গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কালকে ঘুরে ঠুরে এসে সত্যি কথা বলতে পুরো সকলেই ল্যাদ খাচ্ছিলাম, বডি ছেড়েই দিয়েছে, ভালো লাগছিল না আর কিছু। সারাটা দিন যেহেতু একটু রেস্ট হয়নি, সবাই মিলে ঘুরে ঘুরে সব কেনাকাটা করেছি, যার কারণে এসে কালকে খেতেও ইচ্ছা করছিল না খুব একটা। আমরা খাওয়ার পর কিছুটা এক্সট্রা হয়ে গেছিল, সেটা পার্সেল করেই নিয়ে চলে এসেছিলাম। আর বাকি বাবা আর ভাবি তো বাড়িতে ছিল, তাদের জন্য তো পার্সেল আনা হয়েছিলই। তো ওই টুকটাক করে আমাদের হয়ে গেছে। আর রাত্রিবেলায় গরম ভাত হয়েছিল, আর চিকেন তো হয়েছিল ওই দুপুরবেলা, সেই সব দিয়ে হয়েছে কালকে খাওয়া দাওয়া। এরই মাঝখানে যখন ফিরেছি এসে দেখছি যে গ্রুপে মেসেজ এসছে আজকে নাকি সোনাইদের স্কুলে হবে পাপড়ি চাট। পাপড়ি চাট অ্যাক্টিভিটিতে সমস্ত কিছু পাপড়ি চাট বানাতে যা যা লাগে সব লাগবে। এবার বিষয় হচ্ছে ওই ছোট ছোট খুদে খুদে মানুষজন কিভাবে করবে আমরা জানি না, কিন্তু বিষয়টা ভীষণ মজার। এবার হয়ে গেছে চাপ বাবা মার মাথার উপরে যে এখন ওইটুকু টাইমের মধ্যে সমস্ত কিছু অ্যারেঞ্জ করো। যদিও মেসেজটা মনে হয় বিকালের দিকে পাঠিয়েছি, এবার আমরা যেহেতু বাড়িতে ছিলাম না, আমার আর দেখা হয়নি। এবার রাতে যখন আমি ওই সময় দেখছি, তখন মাথার মধ্যে না এত প্রেশার আসছে যে কি করে কি অ্যারেঞ্জ করবো এইটুকু টাইমের মধ্যে। পাপড়ি, তারপরে ভুজিয়া, বাদাম, বাকি পাপড়ি চাট বানাতে যা যা লাগে, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, শশা কুচি, এগুলো সব সকালবেলা করতে হবে। আলু সিদ্ধ করতে হবে, তো এগুলো তো সকালবেলার কাজ, যেগুলো মোটামুটি আলু সিদ্ধ হয়ে গেছে। আর ওদিকে সুমন আমাকে হেল্প করে দিয়েছে সমস্ত কিছু একটু কেটে কুটে দিতে, কারণ আমি এখনো ফ্রেশ হইনি। আমি ফ্রেশ হবো, দেন ওর ব্যাগ গোছাবো, আমি নিজে রেডি হবো, ওকে রেডি করবো। তো এগুলো সব রয়েছে, বলছে তাহলে আমি ওগুলো কেটে দিই। তো ওগুলো সমস্ত কিছু কাটাকুটি এখন চলছে। আর তার থেকে বড় জিনিস যেটা নিয়ে আমি ভয় পাচ্ছিলাম, সেটা হচ্ছে হ্যান্ড গ্লাভস। কোথায় পাবো, খুঁজে পাবো কি পাবো না সেটাও লাগবে, সেগুলো সমস্ত কিছু কালকে আনা হয়ে গেছে। তারপর ইমলির চাটনি কোথাও এই তল্লাটে খুঁজে পাইনি, ছোট প্যাকেট। লাস্টে গিয়ে ফুচকার দোকান থেকে ইমলির চাটনি নিয়ে আসা হয়েছে। তো সবকিছু মোটামুটি গোছানো কমপ্লিট। হ্যাঁ, সোনাইরা বানাবে, ওদেরকে সব দেখিয়ে দেবে, ওরা পরপর দিতে বলবে প্লেটের মধ্যে। ও ছোট প্লেট, যেরকম লাগে না একটা পাপড়ি চাট বানাতে, সমস্ত কিছু দিয়ে। হ্যান্ড গ্লাভস, হ্যাঁ একদম পারফেক্ট। এই যে হ্যান্ড গ্লাভস, প্লেটটা যদিও এর সাথে ছিল বলে ভুচকে গেছে। ভুজিয়া, পাপড়ি চাটের এই ছোটো নুডলস কিছু পাওয়া যায়নি, বড় প্যাকেট নিতে হয়েছে। বাদাম, চাট মশলা, এই যে ইমলি চাটনি, আর কিছু না। এবার এইগুলো সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে গাছিয়ে দিতে হবে। আর এখানে সুমন সমস্ত কিছু কাটছে, এই যে আমি সব বের করে নিয়েছি। আর লাগবে একটা বোল, একটা স্পুন, আর টুকটাক কিছু জিনিসপত্র রয়েছে, সেইগুলো সমস্ত কিছু দেবো, দিয়ে কমপ্লিট রেডি করবো। চলো এখন চটপট করে গোছাই, না মিস করে যাবো কিছু না কিছু। একটার মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর শশা কুচি, এটার মধ্যে রয়েছে পাপড়ি, যার কারণে পাপড়িটা 5টা তো বেরিয়ে যাচ্ছে, ওই জন্য গাডার দিয়ে দিয়েছি। এখানে আলু টুকরো করা, আর বাকিগুলো সব এখন এই প্যাকেটের মধ্যে ঢুকবে। চলো 10:50 হয়ে গেছে সমস্ত পাপড়ি চাটের গোছান করতে। তো আজ থেকে আমি জলটা ক্যারি করছি সাথে, কারণ হেভি গরম পড়ে গেছে, আর না মাথা ঘুরে যায় এত গরম, টানা রোদে দাঁড়িয়ে থাকতে। চলো, তুমি হচ্ছে গিয়ে আজকে পাপড়ি চাটওয়ালা। মামা আজকে তুমি কি বানাবে? আচ্ছা, কি বানাবে? পিৎজার মতন বানাবে? আচ্ছা ঠিক আছে, বানিও। আজকে তুমি পাপড়ি চাট মেকার। ওরে বাবা রে, তাহলে আজকে স্কুলে বানিয়ে কালকে আবার বাড়িতে এসে আমাদের বানিয়ে খাওয়াবে, ঠিক আছে? হ্যাঁ, নেই বানাউঙ্গি। ম্যাক্সিমাম ফ্রেন্ডরাই হিন্দিতে কথা বলে, স্বাভাবিকভাবেই ও খুব ভালো করে হিন্দিটা আগে শিখছে, তাই না মাম্মা? নেই বানাউঙ্গি। হ্যাঁ, আমরা আজকে 3জনই একসাথে ঢুকেছি, প্রিয়া, প্রিয়াঙ্কা, আমি। লাস্টও না, আছে আরও আসছে, আমাদের পরেও 2-3জন এলো, সেটা না, কিন্তু তাও সব হন্তদন্ত হয়ে এসছি। এসে প্রিয়াঙ্কা বলছে
কি কেমন, আমি বলছি কি এর থেকে বাবা মাকে বানিয়ে দিতে বলতো, তারা বানিয়ে দিত বেস্ট হতো। মানে সকালবেলায় সব কিছু গুছিয়ে গাছিয়ে দেওয়া, আজকে যদি সব কিছু আমাকে গোছাতে হতো, মানে কাটিংগুলো যদি আমাকে করতে হতো না, তাহলে হয়ে গেছিলো আজকে স্কুল আসা আমার। তো অনেকটা হেল্প করে দিয়েছে ওগুলো সব চপ করে দিয়ে। এবার সানভীর এটা ভীষণ পছন্দ, কালকে এটা নিয়েছি, তো এই বোতলটা দিয়ে জল খেলো ফার্স্ট। এবার বলছে মামা এটা দিয়ে দাও আমাকে। আমি বলছি মামা তোমারটা ভেতরে আছে। এবার কিছুতেই এটা মামা দাও মামা দাও। ম্যাম একবার বলেছে, ম্যামের কথা শুনেছে, ম্যাম একবার বলেছে, ম্যামের কথা শুনেছে যে ঠিক আছে আর নেব না। তো যাই হোক চলো, এই রোদ খাওয়া শুরু, এরপর থেকে টানা রোদই খেয়ে যাও। ওই মামা দেখি ব্যাগটার মধ্যে কি কি আছে। এখন অব্দি এলো, আবার চলে গেছে ওখানে। গরমে ইচ্ছেও করে মামা তোর। নানু হলো, নানু না না ওর বোতল ও খাবে। কেন তুমি রাগাও? ও জানো তো এই বোতলটা ওর ভীষণ পছন্দ। তুমি সত্যি না মামা, না 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 না, ওর পছন্দের এটা খুব। ও না মা, ও না না মা, আমি দেবো তোমায়, আমি দেবো, বাড়ি গিয়ে তোমাকে দেবো। তুমি ইচ্ছে করেও করো, সত্যি সত্যি। কেমন বানিয়েছো পাপড়ি চাট? ফাইনালি পাপড়ি চাটের ভিডিও এসে পৌঁছেছে। মানে আসা মাত্রই আমি তোমাদের সাথে আগে শেয়ার করছি, মানে আমার এত কিউট লাগছে, সব ছোট্ট ছোট্ট শেফ, মানে কি মিষ্টি না, পরপর পরপর দাঁড়িয়ে রয়েছে। আর পাপড়ি চাটটা দেখতেও কিন্তু ভীষণ ইয়ামি হয়েছে। তো এই যে আমাদের খুদে শেফ দেখতে পাচ্ছ, একদম পোজ দিয়েছে। তবে এই এপ্রনটাও না ওর না, মানে অন্য কারোর একটা, ম্যাম সামাও খুঁজে পাইনি বা কিছু একটা হয়েছে, যার কারণে সামনে যেটা ছিল র্যান্ডামলি ওটা পরিয়ে দিয়েছে। তো এবার পাপড়ি চাট মেকাররা নিজেরাও একটু খেতে বসেছে, সবাই একটু একটু করে টেস্ট করছে। ম্যামরা বলে দিচ্ছে যে নাও তাড়াতাড়ি করে খাও, সবার প্লেটে দেখো একটা একটা করে পাপড়ি চাট রয়েছে। এই যে ভিডিওটা তোমরা দেখছো, এটা হচ্ছে এ সেকশনের, কারণ এ সেকশনে পাপড়ি চাট বানানোর আজকে টাস্কটা ছিল, আর বি সেকশনে ছিল কর্ন চাট। তো আমার মনে হয় কর্ন চাটটা পাপড়ি চাটের থেকে অনেক হেলদি। মানে এটা যেমন একটা পাপড়িটা ভাজা, মানে একটা খেতে গেলেও একটু ইতস্তত যে বাচ্চাগুলো খাবে, কিন্তু সে থেকে কর্ন চাটটা, কর্নটাও হেলদি, তো সব দিক থেকেই মানে পুষ্টিকর আর কি, যা যা জিনিস পড়ছে সবই পুষ্টিকর। এইটা হচ্ছে বি সেকশনের ভিডিও। তো দুটোই তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম। ওরা টেবিলের ওপর বসে বসে সবাই মিলে বাটি বাটি সাজিয়ে সুন্দর করে করেছে, আর যেটা দেখতে ভীষণ ভালো লাগছিলো। এ সেকশনের ভিডিওতে না, মানে ভিডিও কম, স্টিল বেশি ছিল, তো স্টিলগুলোকেই পরপর পরপর সেট করে ভিডিও হয়েছিল। আর বি সেকশনে ছিল পুরো ভিডিও, আর লাস্টে এই স্টিলগুলো অ্যাড করে দিচ্ছে। ওভারঅল ভীষণ সুন্দর হয়েছে কর্ন চাট, পাপড়ি চাট। সাথে সোনাইয়ের জন্য হবে ফ্রেঞ্চ ফ্রাই। তো সোনাইয়ের ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি ভীষণই ইজি। চালের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো আর নুন, ব্যাস এই কটা জিনিস দিয়ে একটু ভালো করে এরকম মাখিয়ে ঠাকিয়ে নিয়েছি। তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর লোহার কড়াইতে আমি সবসময় সোনাইয়ের জন্য যেই খাবারগুলোই করি সব লোহার কড়াইতেই করি। লোহার কড়াইয়ের খাবার খাওয়াও ভালো। তো আর হাত মাখাবো না, এইভাবেই দিয়ে নিই, কারণ গ্যাসটা একটু কমিয়ে নিই। নিনজা টেকনিক, যে কোনো খাবার এখন গরম করার।